Now, today's class going to be very interesting because we are going to learn an interesting method division using by dots. কি বললাম বোঝা গেল সায়ন্তনী? অনিন্দিতা বুঝে গেছে? ইংরেজিতে বলছি, টুডে উই আর গোয়িং টু লার্ন, আমরা শিখতে চলেছি কি ভাগ শিখতে চলেছি। সেটা কি পদ্ধতিতে? ডিভিশন বললাম, ডিভিশন ইউজিং বাই ডটস, মানে কিছু ডট চিহ্ন দিয়ে ভাগ শিখবো, ডটের চিহ্ন দিয়ে ভাগ শিখবো। বোঝা যাচ্ছে কথাটা? তোমরা বড় হচ্ছ, 1 2 যেমন নর্মাল বাংলায় বলবো শুনতে পারবে, বুঝতে পারবে। তোমাদেরকে মাঝে মাঝে ইংরেজি বুঝতে পারতে হবে, সবই বাংলায় হবে না চিরকাল। আমাদের এখন পড়ানোর পদ্ধতিতে বেশি বেশি করে ইংরেজি বলার কথা বলা আছে। তো লিসেন কেয়ারফুলি হোয়াট আই সে, আমি যা বলছি সেটা খুব মাইনিউটলি শুনতে হবে, নাহলে কিন্তু তাল ঘুরে যাবে। আমরা কি করব আজকে? ডটের মাধ্যমে ভাগ শিখব, এবং তখন শেখার পরে দেখবে এই ইট ইজ অ্যান ইন্টারেস্টিং মেথড, মানে একটা মনোগ্রাহী পদ্ধতি তোমাদেরকে দেখানো হবে। আমি প্রথমে এখানে একটা সংখ্যা লিখব, একটা অঙ্ক লিখব, একটা ভাগ লিখছি। দেখো, বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো? বাংলায় 132 ভাজিত 132 ভাজিত 12, 132 ভাজিত 12। সবাই দেখতে পাচ্ছ? বোর্ডটা দেখতে পাচ্ছ? ইংরেজিতে বললে বুঝতে পারবে না, বাংলায় বলবো? ইংরেজিতে বলবো তো? হ্যাঁ, ইংরেজি ব্যাপারটা একটু একটু জানতে হবে, আমি পরে বাংলায় মানে করে করে বলবো। হ্যাঁ, যখন যেমন দরকার হবে বাংলাতে বলবো। এখন আমরা একটা there is a question on the blackboard, 132 divided by 12, 132 132 ভাগ 12, 132 লিখে ফেলো সবাই, 132 ভাজিত 12 খাতায় লিখে ফেলো। লেখা হয়ে গেছে? না, ফার্স্ট স্টেপ কি হবে? আমাদের ডট বসাতে হবে, ডট। এরপরে we are going to do many question, এইটা দেখিয়ে শেষ করে দেবো না, আরো কোশ্চেন করে দেখাবো, তারপরে তোমরা নিজেরা করো। we are going to do many question। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার, এখানে কত লিখে রেখেছি? 132। প্রথমে কি আছে? 1। সো আই এম রাইটিং এ ডট। ডটটা একটু মোটা করে দিই, কারণ তোরা বুঝতে পারবি না। 1 এর জন্য একটি ডট, সবাই দেখতে পাচ্ছ তো? 1 এর জন্য কটা ডট দিয়েছি? একটা ডট। সো ইট ইজ 1। নেক্সট 3, I am going to mark 3 dots. Already has written. Okay? Next, কত পড়ে আছে? 2। I am going to place 2 dots. অঙ্ক সারা কিন্তু আমার অঙ্কটা এখানে লেখা হয়ে গেছে। এবারে কি করতে হবে? আমাকে বলা আছে যে 12 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 132 কি ডিভাইডেড বাই 12 ভাগ করা যাবে কি? এইটা বুঝতে হবে। আমি প্রথমে একটা সোজা অঙ্ক রেখেছি। এখন আমার কাজ হচ্ছে ফার্স্ট কাজ কি? 1 এর জন্য 1 ডট, 1 and 2 dot combination is 12. 1 and 2 dot combination is 12.
আমি 1 আর 2 মিলে কত করব 12, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা চিত্র অঙ্কন করতে হবে। লিসেন কেয়ারফুলি এন্ড সি কেয়ারফুলি। এখানে একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে 1 2। হয়েছে? করেছো খাতায় সবাই? 1, এই যে দুটি ডট দিয়েছি, দুটি ডটকে যোগ করে দিই, অ্যাড করে দিই, তাই তো? এইখান থেকে স্টার্ট হয়েছে দিস ডট, দিস ডায়াগ্রাম স্টার্টেড from first dot to three dots, okay, 2 dots. Next, এই যে এটা হচ্ছে ফার্স্ট কলাম, এইটা হচ্ছে সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম, তাই তো? হয়েছে তো? ফার্স্ট কলামে এইটা আছে, সেকেন্ড কলামে এইটা আছে, থার্ড কলামে এইটা আছে। এই কলামে আমি একটা চিত্র অঙ্কন করতে পেরেছি। এই যে একটা চিত্র অঙ্কন হয়েছে, এইরকম একটা চিত্র অঙ্কন হয়েছে। হয়েছে তো? তাতে 12 পেয়েছি না পাইনি? 1 and 2 কম্বিনেশন ইজ 12, তাহলে 12 পেয়ে গেছি কিন্তু আমি। নেক্সট আমাকে কি করতে হবে, আবার যেটি লেফট আছে, যেটি পড়ে আছে, সেখান থেকে আমি আবার 12 তৈরি করব। ঠিক আছে, নাও স্টার্ট। আরেকটা চিত্র হয়েছে, আরেকটা ডায়াগ্রাম আঁকতে পেরেছি তো আমরা? কোনো লেফট আছে, পড়ে আছে কিছু ডট? পড়ে নাই, নাই তো? আলাদা করে ডট মানে কাটা হয়নি বা টাচ করা হয়নি, এরকম কোনো ডট পড়ে আছে? যেহেতু পড়ে নাই, তাই একে কি বলে, ভাগশেষকে ইংরেজিতে কি বলে? রিমাইন্ডার। এইটাকে ছোট করে লিখছি, এইটা। হয়েছে? ভাগশেষ কি হলো? যেহেতু কিছু পড়ে নাই, ভাগশেষ 0। ভাগশেষ কি হলো? 0 means শূন্য। Now here is a question. What is quotient? Quotient means কি বলা হয়েছে? ভাগফল। Quotient means কি? ভাগফল। এখন ভাগফলটা কত কি করে বুঝবো? এ তো হয়ে গেছে, কিন্তু ভাগফল কি করে বার করব? How do we find the quotient? এইটা বুঝতে পারলেই অঙ্ক করতে পারবে। এখন আমার প্রথম চিত্রটা তৈরি হয়েছে, যেখান থেকে আমি স্টার্ট করেছি, তাতে কটা চিত্র অঙ্কন করেছি? দুটো। প্রথমে কটা করেছি? একটা। একটা। ফার্স্ট কলম থেকে স্টার্ট হয়েছে, ফার্স্ট কলম থেকে স্টার্ট হয়েছে তো? তাই ফার্স্ট কলমের জন্য কি বসালাম? 1। এখান থেকে একটা চিত্র শুরু হয়েছিল, বোঝা যাচ্ছে? The first diagram started first dot, from first dot, and second diagram started number 2 column, তাই তো? এই 2 নম্বর ঘরে কটা চিত্র অঙ্কন করেছি? নো, এই যে একটা চিত্র, এইটা একটা চিত্র, দুটো। তাহলে চিত্র কটা হয়েছে? একটা। একটা। তাহলে আমি স্টার্ট করেছি যেখান থেকে, তার জন্য 1 নিয়েছি। এখানে আবার সেকেন্ড কলাম থেকে একটা স্টার্ট করেছি, তাই একটা। এই ইংরেজি হয়ে গেছে। উত্তর পাওয়া গেল? হ্যাঁ, 11 বরাবর। 11 হবে তো? করে দেখে নি একবার। 132 ডিভাইডেড বাই 12। 12 একে 12, 1 12, 12 একে 12। প্রবলেম ইজ সলভ। হয়েছে না হয়নি? হয়ে গেছে। হয়ে গেছে তো? এইটা বুঝতে পেরেছো না পারোনি? পেরেছি। এটা ক্লিয়ারলি বোঝা গেছে? সায়ন্তনী, তিতলি, অরিন্দিতা, দীপ্তরাজ সবাই বুঝতে পেরেছো? তাহলে আরেকটা দেখাই নাকি? আরেকটা দেখালে বুঝতে পারো নাকি দেখো, সেটা তোমরা নিজেরাই বলতে পারো। নাও এগেন